জয়েন এক্স্যাক্টলি কীভাবে কাজ করে এবার আমরা কুইরির মাধ্যমে দেখব। অলরেডি আমরা এই টেবিলগুলো নিয়ে কাজ করতেছি। আমরা যদি এখানে দেখি কোর্স টেবিলে কী ডেটা আছে এটা যদি আমরা দেখতে চাই, এখানে ভিউ অর এডিট ডেটা, এখানে আমি অল রো দিলাম। দ্যাট মিনস আমাদের যে কোর্সেস নামে যে টেবিল আছে এই টেবিলের ভিতর আমাদের 3টে কোর্স আছে, একটা হচ্ছে জ্যাঙ্গো, পাইথন এবং রিয়াক্ট, 3টা কোর্স আছে। এবং এখানে আমাদের আরেকটা টেবিল আছে যেটা হচ্ছে স্টুডেন্টস টেবিল। এখন স্টুডেন্ট টেবিলসের ভিতরে কী ডেটা আছে এটা যদি আমরা দেখতে চাই, মাউসের রাইট বাটনে ক্লিক করে ভিউ এডিট ডেটা, এখান থেকে আমরা অল রো দেখব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট নেম হচ্ছে রুজি, রায়তার, রিদি, মারিয়াম, আফনান, কামাল। এই স্টুডেন্টগুলো এখানে অ্যাভেলেবেল আছে। এখন হচ্ছে আমরা যদি দেখতে চাই যে এক্স্যাক্টলি কোন স্টুডেন্ট কোন কোর্সটা করতেছে এটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে দেখব? আমরা এখানে যদি একটা কুইরি যদি চালাই দেখি, আমাদের যে টেবিল আছে এই টেবিলে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে কুইরি টুল এটা ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আমি যদি এখানে একটা কুইরি চালাই, সিলেক্ট, আমি এখানে নিলাম নেম, কোর্স আইডি ফ্রম স্টুডেন্টস। দ্যাট মিন্স এখানে আমার যে স্টুডেন্ট নামের যে টেবিলটা আছে স্টুডেন্ট টেবিলের ভিতর যে আমার ডেটা দেখাচ্ছিল নেম এবং কোর্স আইডি, অলরেডি এগুলো কীভাবে আমরা ডেটা ইনসার্ট করছিলাম বা এগুলো কীভাবে কাজ করে এগুলো কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। তো এখান থেকে আমি যদি এই কুইরিটা যদি চালাই, কুইরিটা এক্সিকিউট হওয়ার পর এখানে আমাদের নেম দেখাচ্ছে এবং কোর্স আইডি দেখাচ্ছে। এখানে কোর্স আইডি 1, 2 এভাবে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারতেছি না যে 1 মানে হচ্ছে কোন কোর্স নেম বা 2 মানে কোন কোর্স নেম, এক্স্যাক্টলি কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা যদি দেখা যায় যে উইথাউট জয়েন যদি কোনো কুইরি চালাই বা ডেটাগুলো দেখতে যাই, সেক্ষেত্রে কিন্তু এক্স্যাক্ট মিনিং কিন্তু বোঝার টাফ হয়ে যায়। সো এটাকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা এখানে জয়েন ইউজ করতে পারি। সো অলরেডি আমরা থিওরিটিক্যালি দেখেছি ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন। সো এবার আমরা ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েনটা ক্লিয়ারভাবে শিখব। ওকে, তাহলে প্রথমে যদি আমরা দেখি ইনার জয়েন, তো ইনার জয়েনের কনসেপ্টটা আমরা জানি যে আমাদের যে দুটো টেবিল থাকবে, দুটো টেবিলের ডেটা তখনই রিটার্ন করবে যখন দুটো টেবিলের ডেটা ম্যাচ করবে। শুধুমাত্র ম্যাচকৃত ডেটাটাই আমাদের শো করবে। আর যদি কোনো ডেটা যদি ম্যাচ না করে দুটো টেবিলে, সেক্ষেত্রে সেটা সাইলেন্টলি স্কিপ হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি কুইরি লিখি সিলেক্ট, আমি এখানে সিলেক্টটা ফাঁকা রাখতেছি। এখন হচ্ছে দুটো টেবিলের কথা বলছি, তাহলে দুটো টেবিল আগে আমি ডিফাইন করে নিচ্ছি। আমি এখানে নিলাম ফ্রম, ধরেন আমি একটা টেবিলের নেম দিচ্ছি স্টুডেন্টস। এখন স্টুডেন্টসের আমি ধরেন একটা সারনেম দিচ্ছি, এখানে এর শর্টকাট নাম দিচ্ছি এস। ধরেন আমি বারবার স্টুডেন্ট নামটা কল না করে আমি যদি এসকে কল করি, তাহলে এক্স্যাক্টলি স্টুডেন্ট টেবিলটাই আমার কল হবে। এখন আমি ইনার জয়েন করব, ইনার জয়েন। এখন ইনার জয়েনটা আমি এক্স্যাক্টলি কোন টেবিলের সঙ্গে করব সেই টেবিলের নামটাও আমি এখানে বলে দেবো। আমি চাচ্ছি আমাদের যে কোর্সেস নামে যে টেবিলটা আছে, এই যে এখানে যে কোর্সেস নামে টেবিলটা আছে, এই কোর্সেস টেবিলের সঙ্গে আমি জয়েন করব। তো এটার শর্টকাট একটা নেম দিচ্ছি আমি সি। দেওয়ার পর এখন আমি এখানে সিলেক্টে লিখব কুইরি। তাহলে আমি এখানে যদি লিখি সিলেক্ট এস ডট নেম, দ্যাট মিন্স স্টুডেন্ট নেম, কমা সি ডট কোর্স নেম, অ্যান্ড এখানে আমি দিলাম সি ডট টিচার। ওকে, তাহলে এখানে আমরা লিখব অন এস ডট, কার বেসিসে আমরা চেক করবো সেই জিনিসটা এখানে আমি বলে দিচ্ছি। কোর্স আইডি ইকুয়াল টু সি ডট কোর্স আইডি। দেওয়ার পর আমি এখানে যদি রান করি, তাহলে এখানে দেখেন পারফেক্টলি আমার কোর্স দেখাচ্ছে, 6টা কোর্স দেখাচ্ছে। স্টুডেন্ট হচ্ছে রোজি কোর্স করতেছে জ্যাঙ্গো, এবং টিচার নেম হচ্ছে মিস্টার নোমান। তাহলে এখানে কুইরিটা আমার কীভাবে কাজ করতেছে, এখানে দেখেন আমি নিয়েছি যে স্টুডেন্টের শর্টকাট নাম দিয়েছি এস, তাহলে এস নেম বলতে বোঝাচ্ছে আমি এই যে এখানে যদি দেখাই আমাদের স্টুডেন্ট নামে যে টেবিলটা আছে, স্টুডেন্ট টেবিলের যে নেমটা আছে আমি এই নেমটাকে এক্স্যাক্টলি ধরছি। আফটার দ্যাট সি ডট কোর্স নেম এবং সি ডট টিচার, দ্যাট মিন্স এই যে এখানে হচ্ছে কোর্সের আমি নিয়েছি কোর্স নেম এবং টিচার, এই দুটো কলামকে আমি ধরছি। তাহলে দুটো টেবিলে দেখা গেছে দুটো টেবিল মিলে 3টা কলামকে আমি সুন্দরভাবে জয়েন করাইছি। কিসের বেসিসে জয়েন করাইছি, এখানে দেখেন ইনার জয়েন ম্যাচ করেছি এস ডট কোর্স আইডি সি ডট কোর্স আইডি। তাহলে হচ্ছে আমি এখানে যদি আসি স্টুডেন্টের আমার তো এখানে কী আছে, কোর্সের আইডিগুলো আমার দেওয়া আছে। দ্যাট মিনস প্রতিটি স্টুডেন্টের তো একটা করে ভ্যালিড কোর্স আইডি আছে। এখন হচ্ছে এই ভ্যালিড কোর্স আইডি ধরে এই যে এখানে দেখেন কোর্স আইডি 1। এখন এখানে যদি আমি আসি কোর্সে 1-এ কী দিয়ে আছে, জ্যাঙ্গোর টিচার কি, নোমান। তার মানে হচ্ছে এই যে এইখানে 1 নম্বর যে কোর্সগুলো আছে, 1 নম্বর কোর্সের যে টিচার আইডি এবং টিচার নেম আছে সেটা আমার দেখাচ্ছে। 2 নম্বর কোর্সের ডিটেলস
আমার দেখাচ্ছে এবং 1 নম্বর কোর্সের যে ডিটেলস আছে সেটা দেখাচ্ছে। অ্যান্ড পারফেক্টলি আমরা এখানে দেখেন পারফেক্টলি এখানে দেখতে পাচ্ছি রুজি কোন কোর্স করতেছে, কোর্স নেম এবং টিচার নেম যেটা আছে সেটা আমি পারফেক্টলি এখানে দেখতে পাচ্ছি। তাহলে দেখেন ইনার জয়েন দিয়ে কিন্তু আমি খুব ইজিলি কিন্তু ডেটাগুলো রিপ্রেজেন্ট করতে পারতেছি এবং এটা কিন্তু অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হচ্ছে। এবার আমরা দেখব লেফট জয়েন। লেফট জয়েনে আমরা কনসেপ্ট কী শিখছি, আমাদের লেফট যে টেবিল থাকবে লেফট টেবিলে আমার সকল ডেটাগুলো নেবে এবং রাইট টেবিলে শুধুমাত্র ম্যাচকৃত ডেটাগুলো নেবে। এখন হচ্ছে এখানে আমরা এই দুটো টেবিল নিয়ে কাজ করবো। স্টুডেন্ট টেবিল, এখানে এই যে কোর্স যে আছে এই কোর্স টেবিল এবং এখানে যে স্টুডেন্ট টেবিলটা আছে এই স্টুডেন্ট টেবিল, এই দুটো টেবিল নিয়ে কাজ করব। তাহলে এখানে যদি আমি কুড়ি লিখি সিলেক্ট, এখানে সেম ওয়েতে কাজটা করে নিই ফ্রম কোর্সেস, আমি এখানে নাম দিচ্ছি সি। আমরা এখানে ফ্রম যেটা দেবো ফ্রমটা বরাবরই আমাদের এখানে হবে লেফট যে টেবিলটা আছে সেই লেফট টেবিলটা। এখন আমরা এখানে কি জয়েন করতে যাচ্ছি, আমরা এখানে জয়েন করতে যাচ্ছি লেফট জয়েন। তাহলে এখানে আমি লিখবো লেফট জয়েন। এখন লেফট জয়েন যে করবো এক্স্যাক্টলি কোন টেবিলের সঙ্গে আমি লেফট জয়েনটা করবো, দ্যাট মিনস রাইট টেবিল কোনটা হবে, রাইট টেবিলের নেমটা এখানে আমি বলে দেবো। রাইট টেবিলের নেম হচ্ছে স্টুডেন্টস, এটার নাম আমি দিচ্ছি এস। তো এখানে অনেকেই বিগিনাররা কনফিউজড হয়ে যায়, এইভাবে মনে রাখবেন যে ফ্রম দিয়ে যে টেবিল নেমটা থাকবে এটা সর্বদাই হবে লেফট টেবিল, আর জয়েনের পরে এটা লেফট জয়েন হোক বা রাইট জয়েন যেটাই হোক, জয়েনের পরে যে টেবিলটা থাকবে বা ইনার জয়েন যেটাই হোক, জয়েনের পর যে টেবিলটা থাকবে এই টেবিলটা অবভিয়াসলি হবে আমাদের রাইট টেবিল। ওকে, তাহলে আমি সিলেক্টে এখন যদি কুড়িয়ে লিখি সিলেক্ট সি ডট কোর্স নেম, আর এখানে দিলাম এস বলতে বোঝাচ্ছি স্টুডেন্ট, এস ডট নেম, স্টুডেন্ট নেম আমি বোঝাচ্ছি। তার মানে আমি দেখাতে যাচ্ছি কোর্স নেম এবং স্টুডেন্ট নেম। তাহলে এখানে যদি আমি দিই অন সি ডট কোর্স আইডি অ্যাসাইন এস ডট কোর্স আইডি দিয়ে আমি এই কুড়িটাকে যদি এখন এক্সিকিউট করি তাহলে এখানে দেখেন আমার কিন্তু 7টা রো চলে এসছে বা 7টা ডেটা চলে আসছে। কীভাবে আসছে, আমি এখানে চাইছি যে সিলেক্ট সি ডট কোর্স নেম। তাহলে আমরা কি জানি যে কোর্সের যতগুলো আমার রো থাকবে বা ওই টেবিলে যতগুলো ডেটা থাকবে সবগুলো চলে আসবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি কোর্স, এখানে কোর্স আছে জ্যাঙ্গো, পাইথন এবং রিয়্যাক্ট। এখন এখানে যদি আমরা আসি, এখানে আসলে দেখেন এই কোর্সগুলোতে কিন্তু আমার স্টুডেন্ট আছে, বাট রিয়্যাক্ট কোর্সে আমার কিন্তু কোনো স্টুডেন্ট নাই। কোনো স্টুডেন্ট না থাকলে আমার কিন্তু কোর্স নেমটা আসছে। কেন আসছে, কারণ লেফট টেবিলে যতগুলো ডেটা আছে সেই ডেটাগুলো আসবে, আর যদি রাইট টেবিলে ম্যাচকৃত কোনো ডেটা যদি না থাকে তাহলে আমার নাল আসবে। আর এখানে দিয়েছি এস ডট কোর্স আইডি, স্টুডেন্টের কোর্স আইডি। এখানে দেখেন কোর্স আইডিগুলোর জন্য এই যে এখানে তো এই কোর্সগুলো আছে এবং স্টুডেন্ট নেমটা আমি এখানে পারফেক্টলি কিন্তু দেখতে পাচ্ছি। আর এই রিয়্যাক্ট কোর্সে যেহেতু কোনো স্টুডেন্ট নেই যে কারণে এটা আমার নাল আসতেছে। তো কুড়িটা আমরা লিখছি সিলেক্ট সি ডট কোর্স নেম, মানে কোর্সের যতগুলো নাম আছে সেই নামগুলো আমাদের এখানে আসতেছে এস ডট নেম, স্টুডেন্টের নেম। ফ্রম কোর্সেস আমরা হচ্ছে লেফট টেবিলের নামটা দিলাম আর এই বড় টেবিলের নামটা আমরা শর্টকাট হিসেবে লিখলাম সি। আর লেফট জয়েন হিসেবে আমরা কাকে নিচ্ছি, রাইট টেবিলে থাকতেছে স্টুডেন্ট, আর স্টুডেন্টের শর্টকাট নাম দিচ্ছি আমরা এস। তাহলে অন কার বেসিসে আমরা চেক করতেছি ম্যাচ করতেছি কিনা, আমরা এখানে নিয়েছি সি ডট কোর্স আইডি এবং স্টুডেন্ট ডট কোর্স আইডি, এই দুটো আমরা কোর্সের কোর্স আইডি এবং স্টুডেন্টের কোর্স আইডি এই দুটো আমরা ম্যাচ করাচ্ছি। তাহলে আশা করি লেফট জয়েন নিয়েও আপনাদের আর কোনো কনফিউশন নাই। তাহলে আমরা লেফট জয়েনটাও দেখে নিলাম। রাইট জয়েনটা আমরা অনেস্টলি বলতে গেলে দেখা যায় যে প্রফেশনাল লাইফে খুব বেশি একটা ইউজ হয় না বা ডেভেলপাররা ইউজ করে না, লেফট জয়েনটা দিয়ে আমরা ম্যাক্সিমাম কাজটা করে থাকি। রাইট জয়েনটা এক্স্যাক্টলি হচ্ছে লেফট জয়েন্টের ধরেন মিরর বলতে পারেন আপনি। তো আমরা এখানে যদি দেখি রাইট জয়েন্টে কীভাবে কাজ করে, আচ্ছা রাইট জয়েন্টে দেখার আগে আমি যদি এখানে যদি একটু জিনিস দেখি আপনাদেরকে, এখানে দেখেন আমার কয়টা আসছিলো, 7টা রো আসছিল। বাট আমরা যখন ইনার জয়েন করছিলাম, ইনার জয়েন করলে আমি এটাকে কমেন্ট আউট করলাম, ইনার জয়েন করলে দেখেন এখানে 6টা রো আসতেছে। কেন, শুধুমাত্র যেটা ম্যাচ করছে শুধু কিন্তু তারাই কিন্তু আসছে, যে কারণে এখানে 6টা আসতেছে। আর লেফট জয়েনে আমার 7টা আসছিলো, কারণ হচ্ছে যে লেফট টেবিলে যতগুলো আছে সবগুলোই আমার শো করবে, যে কারণে 7টা রো আমাদের চলে আসছিলো। রাইট জয়েন, তাহলে রাইট জয়েনে আমরা থিওরিটিক্যালি শিখে আসছি যে রাইট টেবিলে যতগুলো আমার ডেটা বা যতগুলো রো থাকবে সবগুলো থাকবে, আর লেফট টেবিলে যেগুলো ম্যাচ করবে শুধু সেগুলোই আসবে। তাহলে আমরা এখানে যদি কুড়ি লিখি সিলেক্ট ফ্রম, আমাদের লেফট টেবিল হিসেবে আমরা এখানে নিচ্ছি স্টুডেন্টসকে, আর রাইট টেবিল হিসেবে আমরা নেব, আর জয়েনটা কীরকম হবে, রাইট জয়েন। তো আমরা এখানে লিখব রাইট জয়েন। এখন রাইট টেবিল কোনটা হবে, রাইট টেবিলটা আমরা এখানে দিচ্ছি কোর্সেস সি। তাহলে এখানে আমরা দিচ্ছি অন এস ডট কোর্স আইডি ইকুয়াল টু সি ডট কোর্স আইডি, আর সিলেক্টে আমরা দিচ্ছি সি ডট কোর্স নেম আর এস ডট নেম।
তাহলে এখানে আমাদের কুড়িটা হলো সিলেক্ট সি ডট কোর্স নেম, মানে কোর্স নেমটা এস ডট নেম, মানে স্টুডেন্টের নেম আমরা দেখতে যাচ্ছি। তাহলে ফ্রম কোন টেবিল থেকে, স্টুডেন্ট টেবিলের আমরা এই যে এস ডিফাইন করছি। আর রাইট জয়েন কী হবে, কোর্সেস সি। এখন অন কী হবে, কোর্স আইডি, স্টুডেন্টের কোর্স আইডি এবং কোর্স আইডি দিয়ে আমরা এখানে কী করতেছি, চেকটা করতেছি। তাহলে আমি এটাকে যদি রান করি তাহলে এক্স্যাক্টলি আমার এই ডেটাটাই আসতেছে। কেন আসতেছে, কারণ হচ্ছে এখানে আমার ফ্রম স্টুডেন্টস। আর রাইট জয়েনে আমি কি নিয়েছি, কোর্সেস, যতগুলো কোর্সেস আছে রাইট জয়েনে কী হবে, রাইট টেবিল কি এখানে কোর্সেস। তাহলে রাইট টেবিলের যতগুলো আমার কোর্সেস আছে সেগুলো এখানে আমার দেখাচ্ছে, যে কারণে এই যে কোর্স নেম, আমি সবগুলো কোর্স নেম এখানে পাচ্ছি। আর এখানে হচ্ছে রিয়েক্টে কোনো স্টুডেন্ট নেই, যে কারণে এটা আমার নাল আসতেছে। তো আমি যখন নিজে বিগিনার ছিলাম তখন আমি সবথেকে বেশি যে প্রবলেমটা ভুগছিলাম সেটা হচ্ছে লেফট টেবিল কোনটা রাইট টেবিল কোনটা, এটা আমার বুঝতে একটু ডিফিকাল্ট হতো। তো আমি মনে করি যে যারা বিগিনার আছেন তাদের জন্য এই জিনিসটা একটু ডিফিকাল্ট। সো আপনারা এখানে যে কাজটা করতে পারেন, শর্টকাট মনে রাখার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে ফ্রম যে আছে, ফ্রমের পরে যে টেবিলটা থাকবে সেটা বরাবরই হচ্ছে আমাদের লেফট টেবিল থাকবে, এবং জয়েনের পরে যে টেবিলটা থাকবে সেটা হচ্ছে অবভিয়াসলি আমাদের রাইট টেবিল। তো আশা করি আপনাদের হচ্ছে ইনার জয়েন, লেফট জয়েন এবং রাইট জয়েন নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এরপর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালে অ্যান্সার পেয়ে যাবেন।